সেই প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচটি সেই আগের শত মানুষ খেলার কারিগর শত ব্যস্ততার সরাসরি ঢাকা থেকে উঠে এসেছে লোকাল বই সেই আসমানি স্মৃতি সন্তান সেই 14 নম্বর জার্সিতে যিনি মাঠে প্রবেশ করা ফুটবল একাদশের নেতৃত্বে দিয়ে যাচ্ছেন সেই হাকিম এবং বলতে বলতে কিন্তু পলাশ 2 নম্বর জার্সিতে কিন্তু আপনারা দেখেছেন এই মাঠে কিন্তু গত বছর কিন্তু চমৎকার খেলেছেন একজনের উদ্দেশ্যে আক্রমণে কিন্তু সেই 9 নম্বর কাকে দিবেন অত্যন্ত চমৎকার 3 নম্বর জার্সিকে দিয়ে চমৎকার ভাবে কিন্তু খেলে চলছেন সেই সামাদ সেই মুখার বই সামাদ আক্রমণে কিন্তু কাকে দিবেন প্রতিপক্ষ আমি আগেই বলেছি সেই শক্তিশালী ডিফেন্ডারের দায়িত্ব পালন করছেন সেই 9 নম্বর জার্সি গায়ে দিয়ে এবং সেই রিবাক দলীয় গোলকিপার মজিদুর ফুটবল একাদশের তিনি কিন্তু চমৎকার ভাবে পাখির মতো চাপ দিয়ে যেভাবে দলকে পরপর দুইবার কিন্তু সুযোগ কিন্তু এসেছিল মধ্যে পারা ফুটবল একাদশের তারা কিন্তু কাজের কাজটি করতে পারেনি কিন্তু হাফ সাইড থেকে কিন্তু ফুল সাইডে পরিণত করতে হবে সবকিছু মিলে কিন্তু দুটো পলাশ তিনি কিন্তু লম্বা করে ঠিক পারেন দেখার মতো দর্শক কিন্তু তাকিয়ে আছে আসলে এক প্রান্ত থেকে কিন্তু গোলরক্ষক তারা আয়ের প্রান্ত তিনি কিন্তু পৌঁছেছেন দলকে আসলে দেখার মতো 9 নম্বর তারা পাহাড়ে রেখেছেন দুটো পলাশ কিন্তু একাই কিন্তু 3-4 জন খেলোয়াড়কে কিন্তু সেই কাটিয়ে কিন্তু সরাসরি তিনি কিন্তু জাকারের সঙ্গে কিন্তু সেই ডিফেন্ডারের দায়িত্ব থেকে সরাসরি নেতৃত্বের দায়িত্ব চলে আসেন এবং সবকিছু মিলিয়ে কিন্তু চমকারের জমজমাট সেই পরন্ত বিকেলে আসমিদের জর্জ ইনস্টিটিউশনে মিনি স্টেডিয়াম মাঠে কিন্তু খেলাটি হচ্ছে যাদের খেলায় যে বিদ্যালয়ের 1912 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে এবং বাচ্চা গেছে রে বাচ্চা গেছে রে বাচ্চা গেছে স্থাপিত হয়েছে 113 বছর সেই বিদ্যালয়ের বয়স কিন্তু হয়ে গেছে অনেক পুরাতন সেই বিদ্যালয়টি অন্তত এই বিদ্যালয়ের মাঠে কিন্তু জমে উঠেছে চমকারের জমজমাট সেই স্বপ্নের সারথি প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচটি আক্রমণে কিন্তু রয়েছে সেই হজিবপুর ফুটবল একাদশ এবং অষ্টগড়িয়া প্রাপ্তীয় চক্রের যে ক্লাবটি 1993 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে আসলে যাদের হাত ধরে এই টুর্নামেন্টটি একের পর এক অনেকের হাত ধরে কিন্তু এই টুর্নামেন্টটি কিন্তু যাদের হাত ধরে এই টুর্নামেন্টটি চমৎকার ভাবে 32তম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রূপান্তরিত হয়েছে সেই চট্টগ্রাম থেকে উঠে এসেছে 11 নম্বর জার্সি গায়ে দিয়ে চমৎকার ভাবে তিনি কিন্তু দিয়েছিলেন প্রতিপক্ষ যখন শক্তিশালী শানে লড়াই বাজে বাগে লড়াই হাকিম রাখতে পারেনি একসময় সেই 11 নামে পরিচিত সেই হাকিম কিন্তু হয়েছেন 2 নম্বর জার্সি গায়ে দিয়ে ডিফেন্ডারের দায়িত্বে রয়েছেন এককালে সেই আফ্রিকার জর্জের সেই ক্রিটিক্যাল ওয়ার সেই হাকিম কিন্তু তিনি কিন্তু 2 নম্বর জার্সি গায়ে দিয়ে তিনি কিন্তু মধ্যপাড়া ফুটবল একাদশের পক্ষে একদম বিমান কিন্তু সুযোগ কিন্তু বিমান কাজের কাজটি করলেন দলীয় গোলরক্ষক কাকে দিবেন থেকে নিচ্ছেন 7 নম্বর জার্সি গায়ে দিয়ে চমৎকার ভাবে দিলেন বড়রা কিন্তু দর্শক কিন্তু উপভোগ করছেন আক্রমণ কিন্তু উভয় দল কিন্তু আক্রমণ করছে কিন্তু লঙ্কারে পৌঁছাতে আক্রমণে সেই আবার অধিকারী দেখতে পারবি সে 16 নম্বর জার্সি গায়ে দিয়ে চমৎকার ফুটবল একাদশের কোনা
এবং আক্রমণে কিন্তু আমারও কইলে ঠিক আছে এক এবং মধ্যপাড়া চিত্তলাকাদের শূন্য আক্রমণে কিন্তু রয়েছে সেই বলতে না বলতেই কিন্তু পানা লাভ করলেন অত্যন্ত বিপজ্জনক জায়গায় যে কোনো সময় কিন্তু যে কোনো ফলাফল কিন্তু হয়ে যেতে পারে আক্রমণে কিন্তু রয়েছে মুজিবপুর ফুটবল একাদশ আসলে বলতে না বলতে এই ভাবতে কিন্তু জমে উঠেছে একের পর এক আক্রমণে কিন্তু প্রতিটাও কিন্তু তিন নম্বরে পিচ চলে না অর্থাৎ 3 নম্বরে পিচ চলে না আক্রমণ করেছিলেন এখনো কিন্তু তাদের নিয়ন্ত্রণে ছয় নাম্বার সেই বলতে পারা ফুটবল একাদশের সেই 6 নম্বর জাতীয় ছেলের অধিকারী এবং ডিজে পলাশ কিন্তু রয়েছেন মুজিবপুর ফুটবল একাদশের জাতীয় ছেলের অধিকারী আক্রমণে কিন্তু 12 নম্বর দিচ্ছেন পাখি ডিজে পলাশ তিনি চমৎকার ডিফেন্ডার দায়িত্ব পালন করছেন জিসান চতুর্থ জাসমিতে জিসান লেফট উইং ক্রিকেটের বলে জিসান থেকে ম্যানের চারশো মিটার আইনুল আইনুল থেকে সেই যাত্রা ছিল ছয় চারশো মিটার পাবেন আবারও ডিজে পলাশ একেবারে মাঠের উত্তর প্রান্তে চমৎকার দেখা দিয়েছেন আক্রমণে আবারও সেই আপনারা ইতিমধ্যে 1-0 বলে গিয়ে মাইনাস করে চন্দ্র চারশো মিটার চমৎকার ভাবে ফাঁকা জায়গায় একজন কড়া মার্কে দিয়ে রাখতেন মাইনাস থেকে ফাঁকা জায়গা ছিল